যারা বলে করলা ভাজি করলে তিতা লাগে, এই ভিডিওটা তাদের জন্য। এইভাবে রান্না করলে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তাহলে তিতা লাগবে না। আলুটা একটু ভাজা ভাজা হলে করলা দিয়ে দিলে আলুটা খেতে বেশ ভালো লাগে। পরে কড়াই ধরে একটু নাড়িয়ে নিলে সবগুলো জিনিস একসাথে সুন্দর মিক্সড হয়। একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিলেই হয়ে গেল করলা ভাজি।